প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি জানি আজকে তোমরা ব্যস্ত এবং আজকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। বন্ধুরা, এখন এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়টা নিয়ে তোমাদের কাছ থেকে অনেকগুলো প্রশ্ন আমি কমেন্ট সেকশনে পেয়েছি। স্পেশালি তোমরা যখন থেকে জানতে পারলে যে আমরা প্রিন্সের শুটিং সেটে গিয়েছিলাম, প্রশ্নের পরিমাণটা আরও বেড়ে গেল। প্রশ্নটা হচ্ছে, দিদি প্রিন্স কি বড়বাদের চাইতেও বড় কিছু হচ্ছে? এই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করা যাক এই ভিডিওতে। চলো, যা মনে হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমত একটা কথা বলি, একদিনে একটা শুটিং টিম বা একটা ইউনিট ম্যাক্সিমাম খুব বেশি হলে 3 থেকে 4টে সিন শ্যুট করতে পারে। আর যদি সেই সিনের দৈর্ঘ্য বড় থাকে, সেক্ষেত্রে কোনো দিন 2টো সিনও হয়, বা হয়তো দেখা গেল প্রচণ্ড ক্রুশিয়াল কোনো সিন হলে একটা সিনও হয়। এবার আমরা যে দুদিন শুটিং সেটে গেলাম, মানে গত পরশুদিন এবং গতকাল, আমি আগের ভিডিওতেই বলেছি আমরা গতকাল খুব বেশি সময়ের জন্য যাইনি, কেননা আমরা ইন্টারভিউজ কালেক্ট করতেই গিয়েছিলাম আর্টিস্টদের। সেটা আমাদের হয়ে গেছে, তারপরে আমরা সেখান থেকে চলে এসেছি। গতকালের শুটিং নিয়ে আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ এক্স্যাক্টলি কী কী সিকোয়েন্স শ্যুট হয়েছে সকাল থেকে আমি জানি না। আমি পৌঁছেছিলাম বিকেলে এবং আমি সন্ধে অবধি ছিলাম, তারপরে আমি ব্যাক করেছি। বাট পরশু দিন তো মোটামুটি ধরে নিতে পারো আমরা অলমোস্ট 17-18 ঘন্টা ছিলাম। পরশু দিনের শুটিং দেখে আমি যেটা ফিল করেছি, এই সিনেমার গ্র্যান্ডার আছে ভাই, এই সিনেমার বড় গ্র্যান্ডার আছে। এবার তোমাদের কোয়েশ্চেনটা হচ্ছে, সেটা কি বড়বাদের চাইতেও বড়? এবার তোমরাই আমায় বলো, এটা আমি এক্ষুনি তোমাদের কিভাবে বলবো, কারণ আমি নিজেই তো জানি না। এই সিনেমাটা বড়বাদের চাইতেও বড় কিনা সেটা জানতে হলে বা বুঝতে হলে আমাকে তো শ্রীলঙ্কার শুটিংয়েও থাকতে হতো, আমাকে বাংলাদেশের শুটিংয়েও থাকতে হতো, বা ইন্ডিয়ার পোর্শনে যতদিন প্রিন্স টিম শ্যুট করবে ততদিনই আমায় থাকতে হতো। সেটা কি পসিবল? পসিবল না তো। এবার তোমরা আমাকে একটা কথা বলতে পারো যে, দিদি তোমার সঙ্গে তো টিমের খুব ভালো রিলেশন, তাহলে তুমি কি জানতে পারছো? শোনো, একটা ইউনিট বা একজন প্রডিউসার বা একজন ডিরেক্টর বা কোনো কলাকুশলী কখনোই বলবেন না যে তার সিনেমাটা ছোট। এটা কেউ বলেন না। আমি যতজন আর্টিস্টদের সঙ্গে কথা বললাম বা যে ইন্টারভিউসগুলো কালেক্ট করেছি, প্রত্যেকের কথা এটাই, যে প্রিন্স একটা বিরাট বড় গ্র্যান্ডারের সিনেমা এবং প্রচণ্ড ভালো একটা গল্পের ওপরে তৈরি সিনেমা হতে যাচ্ছে। এবার সেটার গ্র্যান্ডার বড়বাদের চাইতেও বড় হবে কি না সেটা জানতে গেলে তো আমাদের প্রিন্স আগে সিনেমা হলে দেখতে হবে। আমরা গোটা সিনেমাটা দেখব, তবে না ওই কম্পেয়ারের জায়গাটা আসছে যে বড়বাদের চাইতে বড় হলো না বড়বাদের চাইতে ছোট হলো। সেটা তো এক্ষুনি বলাটা সম্ভবই নয়। মানে এমনটা নয় কিন্তু যে আমি জানি কিন্তু তোমাদের বলছি না। আমি যে দুদিন শ্যুট দেখেছি, আমার কাছে মনে হয়েছে ছবিটা অনেক বড় গ্র্যান্ডার নিয়ে শ্যুট হচ্ছে। প্রচুর ব্যয়বহুল জিনিসপত্র, প্রচুর ব্যয়বহুল প্রপস অ্যান্ড অল 90s ওই মোমেন্টটাকে, ওই পিরিয়ডটাকে তুলে ধরবার জন্যে যা যা প্রপস দরকার সমস্ত কিছু ইউজ হচ্ছে প্রিন্সে। এবার এই জিনিসটাও বুঝতে হবে যে বরবাদ কিন্তু কোনো 90s ছবি ছিল না। বরবাদ ছিল সমসাময়িক কালের একটা সিনেমা। তো সমসাময়িক কালের একটা সিনেমার প্রপস আর 90s প্রপসের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তুমি যখনই কিছু একটা ভিনটেজ বা একটা পুরনো দিনের কিছু তৈরি করতে যাবে, সেটা তোমাকে নতুন করে বানাতে হচ্ছে। তো সেটা বানানোর পেছনে খরচ আছে। কাজেই প্রিন্স টিমের প্রপসের পেছনে একটা বড় বাজেট যাচ্ছে। এছাড়াও লোকেশন, তুমি একটা 90s গল্প বলতে চাইছো, তুমি নিশ্চয়ই 2026 একটা লোকেশন দেখিয়ে দিতে পারো না? কারণ আজ থেকে মোটামুটি 35 বছর আগে বা 36 বছর আগে নিশ্চয়ই এই যে জায়গাগুলো শ্যুট হচ্ছে সেই জায়গাগুলো এরকম ছিল না। মানে আমি বলতে চাইছি, ধরে নাও প্রিন্স টিম এমনই জায়গাগুলো সিলেক্ট করেছে যেগুলোতে তারা 90s ফিল পাচ্ছে, কারণ ছবিটাকে দর্শককে প্রমিস করাতে হবে যে না, আমরা 90s দেখাচ্ছি, 90-এর দশককে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে একটা সমসাময়িক কালের সিনেমা বানানো আর একটা 90s বা 80s বা 70s ছবি বানানোর মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ থাকে। সেখান থেকে দাঁড়িয়ে প্রিন্স একটা বেশ ভালো বাজেটের ফিল্ম, আমি এইটা বলতে পারি। এবার সেটা বড়বাদের চাইতেও বড় বাজেট নাকি বড়বাদের চাইতেও ছোট বাজেট, এটা আমি এখনো জানি না। বা কোনো প্রডিউসার
এক্স্যাক্ট বাজেটটা কখনোই ডিসক্লোজ করতে চান না, এবং করাও উচিত নয়। আমি কত টাকা দিয়ে ছবি বানাচ্ছি, আমি যতই বিশ্বস্ত মানুষ হোক না কেন, একদম খুব ক্লোজেস্ট ওয়ান যারা তারা আলাদা, বাট তা বাদে কোনো প্রডিউসারের উচিতও নয় বাজেট শেয়ার করা, যে আমি অমুক খাতে অমুক টাকা খরচা করছি। তাও আমরা কিছু কিছু জানতে পারছি যেগুলো আমরা ডিসক্লোজ করব না, বাট সেগুলো জানার পরে বা শ্যুটিংয়ের গ্র্যান্ডার দেখে বা জিনিসপত্র যা যা এসছে সেগুলো দেখে, ইউনিটটাকে দেখে আমাদের মনে হয়েছে প্রিন্স এ যাবৎকালের বেশ বড় বাজেটের একটা ফিল্ম। সেটা বড়বাদের চাইতেও বড় কিনা সেটা জানতে হলে আমাদের ঈদ অবধি অপেক্ষা করতে হবে। ছবিটা দেখার পরে লুক অ্যান্ড ফিল দেখলে আমরা বুঝতে পারবো যে ছবিটা বড়বাদের চাইতেও বড় বাজেটের নাকি বড়বাদের চাইতে ছোট বাজেটের। শোনো, আলটিমেটলি বাজেট কত কী সেটা তো একটা ফ্যাক্টর, ঠিক আছে, কিন্তু অনেক সময় এরকমও হয় কন্টেন্টের জোরে একটা ছোট বাজেটের ফিল্মও মিরাকেল ঘটিয়ে দিতে পারে। তো প্রিন্সের গল্পটা নাকি খুব ভালো, এটা প্রত্যেকে বলছেন। প্রত্যেকজন কাস্টিং যাদের ইন্টারভিউজ এখনও পর্যন্ত কালেক্ট করেছি, প্রত্যেকে এটা বলছেন যে প্রিন্সের গল্পটা খুব ভালো। আমি অফ দ্য ক্যামেরা বলছি, তাদের সঙ্গে তো কথা বলছি, তো তারা কিন্তু প্রিন্স নিয়ে ভীষণ স্যাটিসফাইড, তাদের ক্যারেক্টারগুলোকে নিয়ে স্যাটিসফাইড। চলো শেষ করলাম ভিডিওটা। আশা করছি বোঝাতে পারলাম যেটা বোঝাতে চাইছি। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। এখনের জন্যে টাটা।